একদিন এক শহুরে ইঁদুর ও এক গ্রামের ইঁদুরের বন্ধুত্ব হলো। হ্যাঁ ভাই, তা তুমি কোথায় থাকো? আমি আমি থাকি শহরে, এক বিশাল অট্টালিকা সমান বাড়িতে। তা তুমি কোথায় থাকো বন্ধু? আমি থাকি ওই ঝিলের ওপারে একটা ছোট্ট গ্রাম আছে, সেখানে। আমাদের গ্রাম ছোট্ট গ্রাম, সেখানে সব বাড়িও ছোট ছোট। তোমার মতো এত বড় বাড়িতে তো ভাই আমি থাকি না। এত বড় বাড়ি আমি কোনোদিন চোখেই দেখিনি। জানো, আমরা অনেক আরামে থাকি শহরে, কোনো টেনশন নেই। খাবার খোঁজার সব ভালো ভালো খাবার একেবারে কিচেনে রেডি থাকে, শুধু একটু লুকিয়ে সবার চোখের আড়ালে গিয়ে খেতে পারলেই হলো, ব্যাস। তাই নাকি বন্ধু? তা বেশ ইন্টারেস্টিং তো। খাবার খুঁজতে যেতে হয় না রোজ? ভালো ভালো খাবার রেডি থাকে? হ্যাঁ বন্ধু, একদম সত্যি। শহরের লাইফই আলাদা, আর থাকারও কোনো চিন্তা নেই। রোদে পুড়তে হয় না, বৃষ্টিতে ভিজতে হয় না। এত বড় বাড়ির যেখানে হোক একটা আড়াল খুঁজে থেকে গেলেই হলো। কোনো কষ্টই নেই, শুধু আরাম। তা বন্ধু, এসো না একবার আমাদের শহরে ঘুরে যেও। হ্যাঁ বন্ধু, বন্ধুত্ব যখন হয়েছে তখন তো আনা জানা লেগেই থাকবে। যাবো একবার শহর দেখতে। তোমার কথা শুনে খুবই আকর্ষণীয় মনে হচ্ছে তোমার এই শহর। তবে বন্ধু, তার আগে তোমাকে একবার আমাদের গ্রামে বেড়াতে আসতে হবে। যে আমাদের গ্রামে অত আরাম হয়তো তোমাকে দিতে পারবো না, তবে খোলা হাওয়া, গ্রামের টাটকা খাবার আর ঘোরার জায়গার অভাব হবে না। ঠিক আছে বন্ধু, তোমার কথাই রইলো। আগে আমি যাব তোমার গ্রাম দেখতে, তারপর তুমি এসো আমার শহর দেখতে। বেশ বেশ, চলো তবে আজই চলো আমার সাথে আমার গ্রামে। এত করে বলছো যখন, তবে চলো বন্ধু। দুই বন্ধু শহুরে ইঁদুর ও গ্রামীণ ইঁদুর চলল গ্রামের পথে। গ্রামের নানান জায়গা দেখালো গ্রামীণ ইঁদুর তার নতুন শহুরে ইঁদুর বন্ধুটিকে। ওই দেখো বন্ধু, এটা আমাদের মাঠ, এখানে আমরা খেলা করি। বাহ, বেশ বড় মাঠ তো। এত বড় ফাঁকা মাঠ আমাদের শহরে কোথায় পাবো বন্ধু? ওখানে তো সব মাঠই এখন বড় ফ্ল্যাটে রূপান্তরিত হয়েছে। কি করবে বলো, যেখানে যেমন। ওই 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 দেখো, ওটা আমাদের পুকুর, ওখানে আমরা চান করি। বাহ, বেশ সুন্দর নীল টলটলে জল। এত বড় জলাশয় আমাদের শহরে একটাও নেই, ওখানে সব ট্যাঙ্কের জল। না, অনেক ঘোরা হলো, এবার চলো বাড়িতে যাওয়া যাক। লাঞ্চের টাইম হয়ে গেছে, আর ঘোরাঘুরিতে খুব খিদেও পেয়ে গেছে। হ্যাঁ, আমারও। চলো তবে লাঞ্চ সারা যাক। দুজনে মিলে এবার বাড়ি ফেরে লাঞ্চ করার জন্য। লাঞ্চে সাধারণ গ্রাম্য খাবার শহুরের রইস ইঁদুরের পছন্দ হয় না। কি সব খাবার খাও ভাই তোমরা? এসব খাবারে কোনো টেস্টই নেই। খাবার যদি খেতে হয় তবে তোমায় যেতে হবে শহরে আমার সঙ্গে। দেখবে ওখানে খাবারের কত স্বাদ, ভেরি স্পাইসি আর টেস্টি। আর দেরি নয় বন্ধু, তুমি চলো এক্ষুনি আমার সঙ্গে শহরে। দেখবে ওখানে কেমন মাস্ট লাগে। চলো তবে দেখেই আসি এবার তোমার শহর। দুই বন্ধু এবার চলল শহরের পথে। শহরে পৌঁছেই তো প্রথমে অপেক্ষা করতে হলো 2-3 ঘন্টা শুধু বাড়িতে ঢোকার সুযোগের জন্য। বুঝলে বন্ধু, ভালো জিনিস পেতে গেলে একটু অপেক্ষা তো করতেই হয়, কি বলো হে? তা তো ঠিকই, তা তো ঠিকই। অনেকটা পথ এসেছো, নিশ্চয়ই খিদে পেয়ে গেছে তোমার। চলো কিচেনে যাওয়া যায়, দেখবে কত ভালো ভালো টেস্টি খাবার রাখা আছে। হ্যাঁ, তা খিদে পেয়েছে বটে খুব। চলো খেতে যাওয়া যাক। এরপর তারা দুই বন্ধু বাড়ির কিচেনে এসে পৌঁছে খাওয়ার উদ্দেশ্যে। সেখানে অনেকই ভালো ভালো খাবার রাখা ছিল। যেই না খাবার খেতে যাবে অমনি বাড়ির মালিক এসে পৌঁছলো সেই ঘরে। ফলে দুজনকেই খাবার ফেলে তড়িঘড়ি পালাতে হলো। বন্ধু, তোমার শহরে অনেক কিছু ভালো ভালো খাবার আরাম আছে ঠিকই, কিন্তু
কোনোটাই উপভোগ করা যায় না, সব সময় ভয় ভয় থাকতে হয়। এর চেয়ে আমার গ্রামের খোলামেলা আবহাওয়া, সাধারণ খাবারই ঢের ভালো। সেখানে স্বাধীনতা আছে। আর যাই হোক বন্ধু, বিনা স্বাধীনতায় ভরপেট খাওয়া